আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ, ভাইয়া। দাদা দেখা যাচ্ছে দেখা দাদা। যায়। ঠিক আছে, তাহলে আমাদের 17তম ব্যাচের আজকের ক্লাস নাম্বার কত? 7। আমরা আলোচনা ছিল আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট নিয়ে, সেটা আমরা কমপ্লিট করছি, কিভাবে একটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করব এবং বিজনেস ম্যানেজার কিভাবে, বাইরের বিজনেস ম্যানেজার কিভাবে আমাদেরকে অ্যাক্সেস সে দিবে এবং একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অন্যকে কিভাবে দিতে হয়। কেন এই জিনিসটা শিখবো? কারণ বায়াররা অনেক সময় বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে নাও পারতে পারে, এ বিষয়ে সে তার কোনো আইডিয়া নাও থাকতে পারে। সেই সময় আপনি যেন তাকে একটা ইনস্ট্রাকশন দিতে পারেন যে কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনাকে পাঠাবে, অথবা বাইরের সাথে জুমে মিটিংয়ে গিয়ে তার স্ক্রিন কন্ট্রোল আপনি নিয়ে তার থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কিভাবে আপনি আপনার কম্পিউটারে আপনার ফেসবুকে পাঠাবেন। এটা খুব ইম্পর্টেন্ট টপিকস। কেউ সহজ বা সিম্পল মনে করবেন না, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। কেউ যদি না পেরে থাকেন আবারও ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবেন। তো এতটুকু পর্যন্ত আমরা শিখছি, যতটুক আপনাদের কাছ থেকে আইডিয়া পেলাম যে আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের যে বিজনেস ম্যানেজারটা আছে এটার ভিতরে অনেকগুলো টুলস আছে, অপশন আছে, ওয়ার্কিং প্রসিডিওর আছে। এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব, অল টুলস নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আলোচনা করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? একটা বিজনেস ম্যানেজার যেতে হবে। আমি একটা আচ্ছা, একটা ব্রাউজারে গেলাম। আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে প্রবেশ করব? business.facebook.com, তাই না? এটা দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা একটা বিজনেস ম্যানেজারে, কি ব্যাপারে এক চাপে চলে গেল যে, যাওয়ার পর আমরা কোথায় যেতে পারি? বিজনেস সুইটে যেতে পারি। বিজনেস সুইটে যদি যাই তাহলে আমরা এখান থেকে সুইচ করব কিভাবে? বিজনেস ম্যানেজারে কিভাবে যাবো এখান থেকে? এখন আমরা হেল্পে। হেল্পে যে। হেল্পে ক্লিক করব। ক্লিক করার গো সাথে টু সাথে তিনটা জিনিস বিজনেস। দেখাবে। এখানে লাস্ট ওয়ানটা হচ্ছে গো টু বিজনেস ম্যানেজার। গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে আপনাকে নতুন একটা ট্যাব নিয়ে একটা বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। এই মুহূর্তে আমি একটা বিজনেস ম্যানেজারের হোম পেজে আছি। এই বিজনেস ম্যানেজারের নাম হচ্ছে কি, কার্বন এন্টারপ্রাইজ বা কিছু একটা হবে। এটা আমার একটা বায়ারের ছিল। আমি এখানে ক্লিক করে আমি আমার সঠিক বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিজনেস ম্যানেজার। এই অ্যাকাউন্ট দিয়ে মনে হয় আমি কিছুদিন কাজ করছি, কারণ যার কারণে অনেক বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছিল, সেটা এখানে আছে। অনেকেই প্রশ্ন করেন, দাদা আমি একটা ফেসবুক থেকে যদি দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি তাহলে তো দুইটা বিজনেস ম্যানেজারের বেশি আমি রাখতে পারবো না। বিষয়টা এমন না, আপনি ক্রিয়েট করতে পারবেন দুইটা, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে বিজনেস ম্যানেজার রিসিভ করতে পারবেন আনলিমিটেড। যেমন ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, প্রায় 9-10টার মতো বিজনেস ম্যানেজার আমি এখানে অ্যাক্সেস নিয়ে রাখছি। এগুলো বিভিন্ন বায়ারের কাছ থেকে, বিভিন্ন লোকের কাছ থেকে আমি নিয়ে এখানে স্টক করে রাখছি। সো আপনি আনলিমিটেড বিজনেস ম্যানেজার অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা বিজনেস ম্যানেজারে চলে যাই। আমি এই বিজনেস ম্যানেজার থেকে আমি দেখানোর চেষ্টা করব। বিজনেস ম্যানেজার থেকে আমি কোথায় যাব? সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমাকে কিছু টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, আমি টুলস বলতেছি, আপনারা অন্য কিছু বলতে পারেন, সবগুলো অপশন। তো আমি এটাকে টুলস বলছি আপনাদের বোঝানোর স্বার্থে। এই টুলসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। খুবই কম সময়ে ক্লাস নেব, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা জাস্ট যে টুলসগুলো আমি দেখাবো, আবারও বলি, যে টুলসগুলো আমি দেখাবো ঠিক সেই টুলসগুলো মনে রাখার চেষ্টা করবেন, বুঝবেন এবং মনে রাখবেন। যত টুলস আছে আমি সব টুলস দেখাবো না, আমাদের যে টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো। অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, নন ইম্পর্টেন্ট, এই সবগুলো আমি মার্ক করে দেবো, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা দরকার নাই, আমি সেগুলো দেখাবো। যেগুলো ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে ভালো করে বুঝে নেবেন। সাথে একটা কথা বলে রাখি, ফেসবুক শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করার জন্য না। ফেসবুকে যে বিজনেস ম্যানেজার সেটা শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করার জন্য না, অর্থাৎ আপনাদের জন্য শুধু তা না। ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের যতগুলো কান্ট্রি আছে সব দেশের কথা চিন্তা করে, সব দেশের মানুষের কালচার, মানুষের ভাষা, মানে মানুষের ক্যারেক্টার, সবকিছুর উপর বিবেচনা করে এই বিজনেস ম্যানেজারটা কিন্তু জুকারবার্গ তৈরি করে রাখছে। যার ফলে এই বিজনেস ম্যানেজারে অনেক অনেক অপশন আছে যেগুলো আমাদের বাংলাদেশের বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কোনোভাবে প্রয়োজন নাই। দেখা যাচ্ছে
কোনো একটা কারণের কথা মনে করে, উগান্ডা হোক, অন্য দেশ হোক, এই দেশ হোক, সেই দেশ হোক, কোনো একটা দেশের কালচারের কথা বিবেচনা করে একটা অপশন সে রেখে দিছে। সেই অপশনটা আপনার লাগে না, আমার লাগে না, আমাদের বায়ার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া কোনো বায়ারদের হয়তো লাগে না। কিন্তু কেন দিছে? কারণ জুকারবার্গের কথা হচ্ছে, আমি সব অপশন দিয়ে রাখছি, আপনার যা লাগবে সেটা ব্যবহার করেন, যেটা লাগবে না সেটার দিকে নজর দেওয়ার কোনো দরকার নাই। যার লাগবে সে ঠিকই ওটা খুঁজে নেবে। দ্যাটস ওয়াই এইখানে এমন এমন অপশন আছে যেগুলো একই কাজ করার জন্য দুই তিনটা অপশন দিয়ে রাখছে একই সাথে। যার যাকে মিউট করতে বলতেছি, বুঝছেন? আমি মিউট করে দিলে মুখ খুলতে পারবেন না। অনেক সময় দেখা যাচ্ছে কি যে একই কাজ দুই তিনটা অপশন বা দুই তিনটা টুলসের রয়েছে। তার কারণটা হচ্ছে ফেসবুক এমন ভাবে সাজাইছে যে খুব সহজে যেখান থেকে আপনার সহজে করতে পারেন সেইখান থেকে সহজে আপনি সেটা দিয়ে করেন। মনে করেন আপনি ফার্ম গেট যাবেন। এখন ফার্ম গেট তো আপনি মোহাম্মদপুর থেকে যাইতে পারতেছেন, মিরপুর থেকে যাইতে পারতেছেন, ধানমন্ডি থেকে যাইতে পারতেছেন, আহ, শাহবাগ থেকে যাইতে পারতেছেন, মানে যেখান থেকে খুশি সেখান থেকে আপনি যাইতে পারতেছেন। অর্থাৎ একই কাজ করার জন্য অনেকগুলো টুলস দিয়ে রাখছে। আপনার যে টুলস ভালো হয়, যে টুলস পছন্দ হয়, যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি সেই কাজটা কমপ্লিট করেন। কথা বোঝা গেছে? এই জন্য অনেক সময় টুলস অনেক দেখতেছেন কিন্তু কাজের পরিমাণ কম। যাই হোক, আমরা একটু শুরু করি। প্রথম হচ্ছে, দেখেন আমি আপনাদের কি বলছিলাম, কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা কোথায় যাব? ইউজারে। ইউজার, বিজনেস ম্যানেজারের ভিতরে ইউজার। ইউজারের ভিতরে কি আছে? তিনটা জিনিস আছে, একটা হলো পিপল, আর একটা হলো পার্টনার্স, আর একটা হলো সিস্টেম ইউজার। এই তিনটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে পিপল। বাকি দুইটার কাজ বলবো, বাট নো নিড এনিথিং। কথা ক্লিয়ার? এই দুইটা জিনিস বলে যাচ্ছি আমি, কিন্তু দরকার পড়ে না বা দরকার পড়বে না। সো এই দুইটা জিনিস নিয়ে বেশি রিসার্চের দরকার নেই। যেটা বলবো সেটা নিয়ে বেশি রিসার্চ করেন। কোনটা? পিপল। পিপলের কাজটা কি, এটা কি বলার দরকার আছে না আগে শিখাইছিলাম? বেশি আমরা এটা। দেখিয়েছেন। তাহলে আর একটু বলি, পিপলের কাজটা হলো এই বিজনেস ম্যানেজারটার অ্যাক্সেস আমি অন্যকে দেওয়ার জন্য পিপলের থেকে আমরা কাজটা করি কিভাবে। আমি পিপলে যাব, দেন আমি ইনভাইট পিপলে যাব, দেন ইনভাইট পিপল থেকে এখানে কাকে অ্যাক্সেসটা দিব, রহিমকে, করিমকে, আমি যাকে অ্যাক্সেস দেব তার ইমেল অ্যাড্রেসটা এখানে দেব। তা মনে করেন যে করিম@gmail.com দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর কি কি অ্যাসেট দেবো সেই অ্যাসেট সিলেক্ট করে দেবো। এই পদ্ধতিটা গত ক্লাসে আমরা শিখছি, তাই না? লাস্ট ক্লাসে আমরা এই পদ্ধতিটা নিয়েই বেশি আলোচনা ছিল, একটা ক্লাসে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা ছিল। সুতরাং আমি এটা আর দেখাতে চাচ্ছি না। এইখান থেকে কিভাবে করে সেই জিনিসটা দেখার জন্য আপনারা লাস্ট 6 নম্বর ক্লাসটা দেখে আসবেন। তাহলে পিপলের কাজটা কি? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্যকে দেওয়া। কথা ক্লিয়ার? এরপর আসেন জি দাদা। পার্টনার্স। দেখেন পার্টনার্স এর জিনিসটা কি আমি সেটা দেখাচ্ছি। পার্টনারের দুইটা অপশন এখানে থাকে। পিপলে যেমন মনে করেন যে একটাই অপশন, সেটা ইনভাইট পিপল একটা অপশন। পার্টনারে দেখেন, পার্টনার্সে দেখেন দুইটা অপশন থাকবে। লোডিং নেই কে? আয়, দুইটা অপশন থাকতেছে, অ্যাড অ্যাড, তাই না? কোনটার কি কাজ করে আমরা একটু সহজে বলি, বোঝানোর জন্য বলা, মানে বলতেছি, বা যেটাই মনে করেন আপনি বুঝলে ভালো, না বুঝলে না ভালো, কোনো সমস্যা নেই। আপনাকে যে জানতে হবে সেটাও দরকার নেই, জাস্ট পিপলটা জানলে হচ্ছে। দেখেন, আপনি পিপল থেকে অ্যাড করার সময় কি করছেন? অন্যের ইমেল অ্যাড্রেস নিয়ে তাকে অ্যাড করে দিয়েছেন, তাই না? আর পার্টনার অ্যাড্রেসটা, এটা হলো পার্টনার। পার্টনার অ্যাড্রেসটা হচ্ছে, মনে করেন আপনি একটা কোম্পানি, বিশাল বড় একটা কোম্পানি, আপনি বড় একটা কোম্পানি, আপনি চাচ্ছেন যে, আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আপনার কোম্পানিতে বিজ্ঞাপন চালানোর জন্য আপনি একটা ছোটখাটো কোম্পানি বা এজেন্সি কে হায়ার করতে চাচ্ছেন, কন্ট্যাক্ট দিতে চাচ্ছেন। মনে করেন যে ছোটখাটো একটা কোম্পানি, XYZ এজেন্সি। XYZ এজেন্সির কাছ সাথে আপনি মিটিং করলেন যে ভাই, আমার বিশাল একটা কোম্পানি, আমাদের এত কিছু করার সময় নেই, আমি চাচ্ছি তোমরা আমার এই বিজ্ঞাপনগুলো চালায় দাও। XYZ কোম্পানি আপনার সাথে মিটিং করলো, জি স্যার আমি পারবো, অসুবিধা নাই। এরপরে কি করলেন? আপনি কিন্তু চাইলে পিপল থেকে অ্যাড্রেস তাকে দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি কি করলেন যে না, আপনি পিপল থেকে অ্যাড্রেস দেবো না, আমি কি করব, এই পার্টনার বিজনেসটা হচ্ছে পার্টনারে। পার্টনার কাকে বলে? পার্টনার কিন্তু দুই রকম আছে, একটা হলো শেয়ার পার্টনার, আর একটা কি,
একটা হলো শেয়ার পার্টনার, আর একটা হলো শুধু পার্টনার, অর্থাৎ হচ্ছে তার অ্যাডভার্টাইজিং পার্টনার, বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার মানে কি? আমরা অনেকে আসলে এইভাবে বলি যে আমি তার বিজনেস পার্টনার, আসলে বিষয়টা ওরকম না। বিজনেস পার্টনার বললে যে ভুল হবে তা না, কিন্তু আসলেই ভুল। আপনাকে বলতে হবে আমি তার শেয়ার পার্টনার বা শেয়ার বিজনেস পার্টনার, অর্থাৎ আপনার হয়তো অংশীদার আছে 20% বা 50%। কিন্তু আপনি যদি বলেন বিজনেস পার্টনার, তাহলে এমন হতে পারে যে আপনি ওই কোম্পানিতে বোতল সাপ্লাই দেন। সাপ্লায়ার থাকে না অনেক কোম্পানিতে, যে আমার একটা কোম্পানি আছে, সে কার্টুন কার্টুন তৈরি করে সেই কোম্পানিতে দেয়। তাহলে আপনি তার একটা বিজনেস পার্টনার। সাপ্লায়ার কি? কেন বিজনেস পার্টনার? আমি তার ব্যবসায়ের পরিচালনা কমপ্লিট করার জন্য আমি তাকে প্রোডাক্টের কার্টুনগুলো সাপ্লাই দিয়ে থাকি, এজন্য আমি তার পার্টনার, দ্যাট মিনস বিজনেস পার্টনার, অর্থাৎ আপনি একজন সাপ্লায়ার। তাহলে আপনি চিন্তা করতেছেন আপনি বড় একটা ব্যবসা, আপনি চিন্তা করতেছেন যে ওই অ্যাডভার্টাইজিং কোম্পানিটা হলো আমার পার্টনার। কি পার্টনার? মার্কেটিং পার্টনার বা অ্যাডভার্টাইজিং পার্টনার। এই জন্য আপনি কোথায় গেলেন? পার্টনারে গেলেন। পার্টনারে যাওয়ার পর আপনি ভাবতেছেন যে আমি ওই XYZ এজেন্সিকে আমি এখানে অ্যাড করে দেবো। সেক্ষেত্রে আপনি জাস্ট, কই গেল, হারাই গেল কেন? ঘটনা কি হলো? অ্যাডভার্টাইজিং পার্টনার বলার সাথে সাথে যে কিন্তু হারাই গেল। দুষ্টামি করলো যা। দাঁড়ান আমরা একটু রিলোড দিই, তারপর আমরা দেখি। তাহলে আমরা পিপল থেকে কিন্তু ডিরেক্ট মেইল দিয়ে অ্যাড করছি, আর পার্টনার থেকে হচ্ছে আপনি কোম্পানি, বড় একটা কোম্পানি, আপনার সাথে কথা হয়েছে XYZ অ্যাড কোম্পানির সাথে, অ্যাড এজেন্সির সাথে। সেই এজেন্সিকে আপনি এখান থেকে আপনার বিজনেস ম্যানেজার ঢুকলেন, পার্টনারে গেলেন, অ্যাডে ক্লিক করলেন। এবার এজেন্সিকে এখানে অ্যাড করবেন। তাহলে এজেন্সির বিজনেস আইডি, আইডি নাম্বারটা এখানে দিবেন। এজেন্সির বিজনেস আইডি, কার বিজনেস আইডি? এজেন্সির। তাহলে আপনি এজেন্সিকে বলবেন যে হ্যালো XYZ এজেন্সি, আপনাকে আমি আমার বিজনেস ম্যানেজারের সাথে পার্টনার অ্যাড করে রাখবো, আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা দেন। তখন XYZ তার বিজনেস ম্যানেজারে ঢুকবে, ঢুকার পর তার থেকে একটা আইডি দিবে। আইডিটা পাবে কোথায়? সেই XYZ। XYZ জাস্ট লাইক, জাস্ট ইমেজিন, মনে করেন XYZ এরকম বিজনেস ম্যানেজারে যাবে, যাওয়ার পর সে কিন্তু আইডিটা পাবে হচ্ছে এই যে লাস্টে দেখেন, এই হচ্ছে আইডি, আপনার আইডি দিয়ে আসলে এইটা। চলে টুকটাক টুকটাক আসে যে হ্যাঁ এগুলো সমস্যা হবে না। আচ্ছা আমি আরবার একটু দেখাই। মনে করেন এটা আপনার XYZ এজেন্সির বিজনেস ম্যানেজার ধরে নেন আপাতত। সে আইডিটা পাবে কোথায়? কারণ আইডি চাচ্ছে সে, জাস্ট এখান থেকে কোথায় যেতে পারে? আচ্ছা এটা একদম একদম ভালো কথা, একটা জিনিস বলি, এটা কিন্তু একদম আপডেট একটা ভার্সন। এটা কি? আপডেট ভার্সন, একদম আপডেট ভার্সন বিজনেস ম্যানেজারের। আপনাদের অনেকেই আপডেট হয়ে গেছে, আবার অনেকের আপডেট হয় নাই। হ্যাঁ, একটু ডিফারেন্স থাকতে পারে, যাদের হয় নাই তারা কিছুদিন পরে এই আপডেটটা পেয়ে যাবেন। তাহলে বিজনেস ম্যানেজারের আইডিটা আমরা সচরাচর লিঙ্কেই পাবো। এই যে আইডি লিখে এই যে 3 1 থেকে শুরু করে এই 10 পর্যন্ত, এটা হলো আইডি। এরকম একটা আইডি XYZ কোম্পানি থাকবে, সে সেখান থেকে নিয়ে, এখান থেকে আপনারা কেউ নেবেন না, সেই XYZ কোম্পানি আপনাকে SMS করবে বা কিছু একটা করবে, এরকম একটা আইডি নিয়ে আপনি কিন্তু ঠিকই এই জায়গায় বসাই দিবেন। কিন্তু আমি এখানে কি বসালাম? আমি কিন্তু আমার আইডিটা এখানে বসালাম, সুতরাং এই জন্য আমাদের কি দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে। তাহলে হয়তোবা XYZ তার একটা আইডি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর নেক্সটে দিলেই আপনি আপনার বিজনেস ম্যানেজারের পুরো অ্যাসেটটা পার্টনার হিসেবে তার সাথে অ্যাড করে দিলেন। কার সাথে? XYZ। XYZ এর বললেন যে ভাই আপনার পাইছেন? পাইছি, ওকে ঠিক আছে, তাহলে কাজ শুরু করেন। এইভাবে দিতে পারেন। তাহলে বাকিটা কি জিনিস দেখেন, এই বাকি জিনিসটা হচ্ছে এখন আপনার যে বড় কোম্পানি, আপনি বলছেন যে দেখো তোমার XYZ এজেন্সি, তোমাকে আমরা হায়ার করছি বা তোমার সাথে আমাদের ডিল হয়েছে আমাদের বিজ্ঞাপন চালানোর জন্য, তুমি কাজ শুরু করো। তখন আপনি বলতে পারেন স্যার আপনাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা যদি দিতেন। ওই অ্যাক্সেস ট্যাক্সেস দেওয়ার মতো সময় আমার কাছে নাই, তুমি যেভাবে খুশি সেভাবে করো। তখন আপনি XYZ এজেন্সি, আপনি আপনার বিজনেস ম্যানেজার এভাবে যাবেন, যাওয়ার পর এভাবে পার্টনারে যাবেন। এটা কার? তাহলে এই বিজনেস ম্যানেজারটা এখন কার? এই বিজনেস ম্যানেজারটা ধরে নেন এই মুহূর্তে কার? XYZ এজেন্সির। XYZ এজেন্সি এই বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকবে, ঢুকার পরে এবার পার্টনারের ভিতরে যাবে। পার্টনারের ভিতরে যাওয়ার পর শালা গেল কই? এরকম করতেছে কেন? যাওয়ার পর এ কিন্তু কি করতেছে এবার? কিন্তু XYZ এজেন্সি চাচ্ছে আপনার তার যে কোম্পানির সাথে ডিল হয়েছে সেই কোম্পানিকে অ্যাড করার জন্য। কিভাবে এখন? সে তখন এখানে ক্লিক করতেছে। এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর সে কিন্তু চাচ্ছে
যে বড় যে কোম্পানি, সেই কোম্পানির সাথে কোম্পানির বিজনেস ম্যানেজারটাকে এখানে অ্যাড করতে। এখানে যাওয়ার পর গেট স্টার্টেড দিলেন। গেট স্টার্টেড দেওয়ার পর আপনি এখান থেকে কোম্পানির ধরেন কন্টাক্ট নেম, কন্টাক্ট একজনের নাম দিয়ে দিলেন। মনে করেন যে কোন একজন নাম দিয়ে দিলেন, বা ওই কোম্পানির নাম দিয়ে দিলেন, ধরেন হচ্ছে XYZ বা কিছু একটা নাম দিয়ে দিলেন। কন্টাক্ট পার্সনের নাম দিয়ে দিলেন, ধরেন ধরেন একটা ফোন নাম্বার দিয়ে দিলেন। বিজনেস প্রোফাইল আইডি, বিজনেস প্রোফাইল আইডিটা দিবেন। এটা কার বিজনেস আইডিটা দিবেন? দিবেন হচ্ছে ওই কোম্পানির। এবার কোম্পানির কোন একজন লোককে ফোন দিলেন যে ভাই বা স্যার, আপনাদের কোম্পানিটায় আমি একটা রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি, কারণ আপনাদের বিজনেস ম্যানেজার তো আমার লাগবে। তার রিকোয়েস্ট পাঠাবো, তো আপনার যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারের যে আইডিটা আছে আমাকে দেন। তখন সেই কোম্পানি কি করবে? তার বিজনেস ম্যানেজারের এইরকম যে আইডিটা আপনাকে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে আপনি এখানে সেই আইডিটা ইনপুট দিবেন। আর এটা কি করবেন? ইনপুট দিবেন। দেওয়ার পর এরপরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ইওর বিজনেস রুল, আপনার বিজনেস বিজনেস রুলটা কি? আপনি কি হিসেবে কাজ করতেছেন? আমি হচ্ছে এজেন্সি, মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করতেছি। আর আমি যার কাছ থেকে, আমার যে পার্টনার, তার রুলটা কি? সে কি হিসেবে কাজ করতেছে? সে একজন ব্র্যান্ড অর বিজনেস হিসেবে কাজ করতেছে। এরপর আপনি এখান থেকে রিকোয়েস্ট দিবেন। আমার সবগুলো ইনফরমেশন যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি এখানে ইনফরমেশন দিতে পারবো, কন্টিনিউ দিতে পারবো। ক্লিয়ার? এখন এই বিষয়টা কি, অনেকেই একটু হেজিটেশনে পড়ে গেছেন, বুঝে উঠতে পারতেছেন না। একটা উদাহরণ দিই, আপনারা এরকম কোনো জিনিস পাইছেন কিনা, বিশেষ করে গ্রামীণ ফোনে এরকম একটা সিস্টেম ছিল যে এই কলটির বিল পরিশোধ করার জন্য কলার আপনাকে অনুরোধ করেছে, রিকোয়েস্ট কল দিত। এটা কি পাইছেন? আপনারা কেউ দেখছেন কখনো রিকোয়েস্ট কল গ্রামীণ ফোনে? জি দাদা। জি ভাইয়া। অর্থাৎ আপনার কাছে রিকোয়েস্ট কল কল আসছে। লাইন ওটা দেখছিল। হ্যাঁ, আপনার কাছে কল আসছে, আপনি রিসিভ করছেন, কিন্তু বলতেছে যে কলার আপনাকে এই বিলটি পরিশোধ করার জন্য অনুরোধ করেছেন। রাজি থাকলে এক সাপুন, না থাকলে দুই সাপুন। তো ধরেন আপনি এক সাপিয়েছেন, এক সাপলে এবার তার সাথে আপনি হ্যালো হ্যালো কথা বলতেছেন। এখন কল দিছে সে, রিসিভ করছেন আপনি, কথা বলছেন আপনি, কিন্তু টাকা কাটছে কার? আপনারই, কারণ আপনি অনেক পারমিশন দিয়ে দিয়েছেন। ঠিক সিমিলারলি বিষয়টা এরকম যে এজেন্সি এজেন্সি কাজটা যে করবে, এজেন্সির তো ওই কোম্পানির বিজনেস ম্যানেজার দরকার। এখন কোম্পানিওয়ালা বলতেছে সময় নেই তোমার বিজনেস ম্যানেজার দেওয়ার, আমার যা করবা করো। তখন এজেন্সি কি করছে? যে ঠিক আছে তার সময় নেই, আপনার শুধু বিজনেস আইডিটা দেন। তো বলে তার আইডি আমার এই। তখন সেই এই আইডি ইনপুট দিয়ে সেই কোম্পানিকে রিকোয়েস্ট করতেছে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য। তখন এই যে সেন্ড রিকোয়েস্ট যখন পাঠায় দেবে, তখন কোম্পানির বিজনেস ম্যানেজারে মেইলে একটা রিকোয়েস্ট যাবে। সেই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে এই XYZ এজেন্সি কি পেয়ে যাবে? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন বিষয়টা এখন, দাদা নাকি ওটা বুঝুন হ্যাঁ নাই? কি দাদা। কন্ট্যাক্ট মেইল, এটা কি মেইল নাম হবে না মেইল হবে দাদা? কোথায়? ওই যে 25 45। আহা, এখানে তো পাগল, আমি তো বললাম এখানে মেইলটা দিবেন। কন্টাক্ট ইমেল, মেইলটা দিবেন। এখানে মেইল দিবেন, ইমেল দিবেন। ইমেলটা দিলে ইমেলে যাবে, কথা বুঝছেন? ধরেন ধরেন একটা কিছু দিয়ে @gmail দিবেন। হয়েছে এবার? দাদা এখানে মেইলটা কার দিতে হবে? এখানে মেইলটা দিবেন কন্টাক্ট পারসন, ওদের একটা মেইল দিবেন। ওদের সেই মেইলে এটা ওই মেইলে রিকোয়েস্টটা যাবে তাই তো দাদা? মেইলেও যাবে এবং বিজনেস ম্যানেজারও যাবে। কথা বুঝতে দেখছেন? আমার ইনফরমেশন সঠিক না হওয়া পর্যন্ত আমাকে এটা যেতে দেবে না। মনে করেন আপনি কার সাথে কাজ করছেন, ওই বিজনেসের ওই কোম্পানিতে একজন ম্যানেজার আছে দায়িত্বপ্রাপ্ত, তাই না? ম্যানেজার আছে বা একজন এক্সিকিউটিভ আছে, তার নামটা দিয়ে দিলাম, ধরেন ধরেন মিস্টার রহিম। তার rehim@gmail.com এরকম ইনফরমেশন দিচ্ছেন, তাকে নেক্সট নেক্সটে গেছে। ওই জিমেইল দিয়ে দিবেন, যে এই জিমেইল দিবেন, জিমেইলে একটা নোটিফিকেশন যাবে, বলবে যে অমুক কোম্পানি আপনাকে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে তার আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য। আর আমি যে বিজনেস আইডি দিছি না, এই বিজনেস আইডি দেওয়ার কারণে এই বিজনেস ম্যানেজারেও একটা রিকোয়েস্ট চলে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ করলেই আপনি পেয়ে যাবেন। কথা ক্লিয়ার? এখন আচ্ছা। কথা হচ্ছে, কথা ক্লিয়ার হই কাজ যেই হই, আমরা এই পদ্ধতিতে কাজ করব না। এত হ্যাজিটেশন কি ভালো মনে হইলো আপনার কাছে, নাকি ডিরেক্ট পিপল থেকে অ্যাড করে দেওয়া ভালো হইলো? কোনটা ভালো হইলো বলেন? পিপল দাদা থেকে people অ্যাড করা হয়তো ভালো। পিপল ইজ বেস্ট। জি। ইয়েস, ভালো এই হয়েছে। পর্যন্ত আমি কাজ করতেছি, কখনো এই ধরনের তামাশায় পড়ি নাই। পিপলটা ইজি। পিপল দিয়েই বায়ার দিবে, আপনিও পিপল দিয়ে নিবেন, এই ঠিক আছে। আপনার এই পার্টনারের কাজ নাই। জাস্ট আলোচনা করলাম,
যে জিনিসটা জানলেন যে এইভাবে এটা করে একটা হলো আপনি পাঠায় দেবেন, আর একটা হলো আপনি মানে রিকোয়েস্ট করে নিয়ে আসবেন। কথা ক্লিয়ার? বিষয়টা এই। অর্থাৎ তাহলে একজন করবে সেলার আর একজন করবে বায়ারের কাজ। এটা বায়ার করবে, এটা সেলার করবে। এই তাহলে আমরা কি দিয়ে করবো? পিপল দিয়ে করবো সবসময়, ঠিক আছে। এরপর আসেন সিস্টেম ইউজারটা কি। দেখেন সিস্টেম ইউজারটা নর্মালি আমরা হচ্ছে বেশিরভাগ সময় আমরা যে ইয়েটা অ্যাপস থাকে না আমাদের প্লে স্টোরে, সেই অ্যাপস ডাউনলোড বা অ্যাপস ইনস্টলেশনের জন্য কিছু ক্যাম্পেইন চালাইতে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের নর্মালি লাগে। এখানে হচ্ছে ইউ ক্যান অ্যাডেড এ সিস্টেম ইউজার টু বিজনেস পোর্টফোলিও ম্যানেজ ইউর বিজনেস অ্যাসেট টু প্লেস। এটা আমরা শুধুমাত্র ওই ক্ষেত্রে লাগা, আর কোনো কাজে লাগে না। এটা না হলেও আমরা ক্যাম্পেইন চালাইতে পারি, কারণ এখন আপডেট হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের প্রয়োজন যে সময় হবে তখন থাকবে, এখনো প্রয়োজন হবে না, এটার কোনো প্রয়োজন হবে না ধরে নেন। ওকে, তাহলে ইউজারের ভিতরে আমাদের কোন জিনিসটা ইম্পর্টেন্ট? পিপল। তাহলে ইউজারের ভিতর থেকে আমরা একটা জিনিসই শিখবো, সেটা কি? পিপল। পিপল। ঠিক আছে, আর কিছু দরকার নেই আপাতত দৃষ্টিতে, আর কিছু দরকার নেই, পরেও লাগবে না। আচ্ছা, অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের ভিতরে অনেকগুলো জিনিস দেখাচ্ছে, একটা একটা করে আসি। পেজ। পেজ কাকে বলে? পেজ কেন অ্যাড করব, কি দেখি, এগুলো বিষয় নিয়ে কি আলোচনা করা লাগবে, নাকি আগে করছিলাম সেটাই চলবে? একই জিনিস। আপনি চাইলে অ্যাড দিয়ে অনেক পেজ অ্যাড করতে পারবেন। তত পেজ অ্যাড করতে পারবেন যত পেজ আপনার ফেসবুক প্রোফাইলে আছে। আপনার ফেসবুক প্রোফাইলে যদি 10টা পেজ থাকে, আপনি চাইলে 10টা পেজ এখানে অ্যাড করতে পারবেন। পেজ এখানে কেন অ্যাড করব? এই বিজনেস ম্যানেজার দিয়ে আমি যখন বিজ্ঞাপন চালাবো, তখন আমাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের পেজ লাগবেই। আর পেজ আমি যেটা পেজটা লাগাবো, কাজে লাগাবো, বিজ্ঞাপনে লাগাবো, সেই পেজগুলো আমার এখানে এই বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখতে হবে। বিজনেস ম্যানেজারে পেজ কিভাবে অ্যাড করে? আমরা অ্যাডে ক্লিক করব, 3টে অপশন পাবো, ক্রিয়েট, রিকোয়েস্ট আর অ্যাড। তাহলে আমরা ক্লিক করব কোথায়? অ্যাডে। কেন? আমার তো পেজ ক্রিয়েট করে ফেসবুক প্রোফাইলে এখানে আছে, এই জন্য আমি অ্যাডে ক্লিক করব। আর যদি ক্রিয়েট পেজ দিই, তা পেজ তো এখান থেকে ক্রিয়েট করব না। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিওতে আপনারা দেখছেন। অ্যাডে অ্যাডে গিয়ে আপনি জাস্ট এখানে পেজের একটা নাম দিবেন, নাম দিলে পেজটা এখানে শো করবে, সিলেক্ট করে নেক্সট দিবেন, অ্যাড হয়ে যাবে। এটা কিভাবে পেজ অ্যাড করবেন সেটা আমাদের গত ভিডিওতেও কিন্তু দেখানো আছে। তাহলে পেজ জাস্ট জানলাম। অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস? অ্যাড অ্যাকাউন্ট হলো বিজনেস ম্যানেজারের এমন একটা জিনিস, আমরা বিজনেস ম্যানেজার দিয়ে যে ফেসবুককে পেইড বিজ্ঞাপন পরিচালনা করব, তাহলে ফেসবুককে তো পেমেন্ট করতে হবে। এই ফেসবুককে পেমেন্ট করার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টের কার্ড অ্যাড করতে হয়। কোথায় অ্যাড করতে হয়? অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। এই জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট নাম তৈরি করবো। যেমন আমি একটা তৈরি করছি, মাই শপ অ্যাড অ্যাকাউন্ট। এই নাম দিয়ে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এবং তার ভিতরে কার্ড অ্যাড করছি। তা কিভাবে ক্রিয়েট করতে হয়? আমি যদি ক্রিয়েট না করি, তাহলে এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন, লেখাটাকে, এগুলো কিছুই থাকবে না, ফাঁকা থাকবে। আর একটা লাইক এরকম দেখাইতে পারে, ফাঁকা, নট ইয়েট এরকম দেখাইতে পারে। এরকম দেখাইলে আমরা কোথায় ক্লিক করব? অ্যাডে। অ্যাডে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, কারণ আমরা অ্যাড অ্যাকাউন্ট তো আলাদা করে তৈরি করা নেই, আমাকে ক্রিয়েট করতে হবে। তাই আমরা কি করব? ক্রিয়েট ক্লিক করব। তা আমি এখন ক্রিয়েট করতে পারবো না, কেন? সে আমাকে বলতেছে যে ইউ হ্যাভ রিচ ইয়োর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ আমি ফার্স্ট টাইম কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো একটা বিজনেস ম্যানেজারে? প্রথমে পারবো একটা। এরপর কিছুদিন পর যখন আমরা বিজ্ঞাপন চালাবো, টাকা পয়সা খরচ হবে, এর কিছুদিন পর আমাকে আরো 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারমিশন দেবে। এরপরে 25টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন দেবে, সেটা একদম লাস্টে, অনেক পরে। যাই হোক, তাহলে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা জানলাম। এখন অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা সেটা অ্যাড করা বা দেখতে গেলে আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে 3 ডট, এইখানে ক্লিক করবেন। ভিউ পেমেন্ট মে 3 ডট মেনুর পাশে যে অ্যারো বাটন, এখানে ক্লিক করবেন। ভিউ পেমেন্ট মেথড, মাথায় রাখবেন, ভিউ পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করেন। নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, এবং আমরা অ্যাড অ্যাকাউন্টের সেই পেমেন্ট অপশন এ চলে যাব, যেখানে কার্ড অ্যাড থাকে অথবা যেখান থেকে কার্ড অ্যাড করতে হয়। তাহলে এখানে যদি কার্ড অ্যাড থাকে, আপনারা চেহারাটা দেখতে পারবেন, কার্ডের লাস্ট ডিজিটটা দেখতে পারবেন, কার্ডের ভিসা কার্ড না মাস্টার কার্ড না কি কার্ড সেটা দেখতে পারবেন। আর যদি কার্ড অ্যাড না থাকে, তাহলে ওইরকম কোনো সিম্বল, লাস্ট ডিজিট ফিজিট কিছুই থাকবে না, এরকম দেখাবে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড। আমাকে বলছে পেমেন্ট মেথড অ্যাড করতে নাই। তাহলে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব? অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে ইনফরমেশনগুলো চাইবে, আমাদের বিশেষ করে একটা জিনিস আপনাদের চাইতে পারে কারেন্সি, লোকেশন, এগুলো চাইতে পারে। বায়ার যার জন্য কার্ড অ্যাড করবেন, আপনার জন্য হইলে আপনার ইনফরমেশন, বায়ারের হইলে বায়ার ইনফরমেশন, কোন দেশ, সেই দেশের কারেন্সি কি, সেই দেশের টাইম জোন কি, সব সিলেক্ট করে নেক্সটে দিলে এরকম অপশনে আসবেন।
এখানে আসার পর এখানে বলতেছে যে আপনি কি অ্যাড করবেন, আপনি কি ডেবিট ক্রেডিট মাস্টার ভিসা কার্ড অ্যাড করবেন, নাকি পেপ্যাল অ্যাড করবেন, নাকি অনলাইন ব্যাংকিং আছে সেটা অ্যাড করবেন। তো আমি অ্যাড করব, ধরে নেন মাস্টার কার্ড। এই অনলাইন ব্যাংকিংটাকে আপনাকে না দেওয়াতে পারেন, কারণ এটা কান্ট্রি ওয়াইজ দেখায়, এটা মেবি অন্য কান্ট্রির, এই জন্য এটা দেখাচ্ছে। কারণ অনলাইন ব্যাংকিং তো আমাদের বিকাশ টিকাশ, আমাদের তো এগুলো নাই, তাই না? তাহলে আমরা বেশিরভাগ সময় বায়াররা পেপাল আর হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করে। তো ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করতে চাইলে এখানে টিক মার্ক দিবেন, দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এখানে আপনাকে বলবে কার্ড ওনারের নাম। কার্ড ওনারের নাম মনে করেন একটা কিছু নাম, কার্ডের উপরে যে নাম থাকবে আপনি সেই নামটা দিবেন। কার্ডের উপরে যে নাম্বারটা থাকবে আপনি ঠিক সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন। কার্ডের উপরে নিচেই এখানে লেখা থাকবে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেটটা শুধু ডেট লেখা থাকে না, মাস এবং ইয়ার লেখা থাকে। মনে করেন যে 25 তারিখ, ধরেন 20 তারিখ 25 মাস, তাহলে 20 তারিখ বলতেছি, সরি, 11 মাস 2025 সাল, মাস এবং সাল। 11 মাস মানে নভেম্বর মাস 2025 সাল, তাহলে 11, কোনো স্ল্যাশ স্ল্যাশ কিছু দিবেন না, 11 সাল কি 25, আপনি 25 দিবেন, দেখবেন যে ব্যাকস্ল্যাশ হয়ে গেছে অটোমেটিক্যালি। ক্লিয়ার? মাস এবং সালটা। সিবিবি নাম্বারটা হলো কার্ডের অপোজিটে একদম পিছনে ছোট করে 3 ডিজিট এবং 4 ডিজিটের একটা কোড থাকে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। এই কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার কারণে এটা কিন্তু হাইড অবস্থায় আছে। এটা আপনার কার্ডের পিছনে যেটা আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিকিউরিটি বজায় রাখার জন্য। আপনার আপনার কার্ডের বিশেষ করে নাম্বার এবং ওই সিভিভি নাম্বারটা যেন কেউ দেখতে না পায়, এই জন্য কার্ড সচরাচর কারো হাতে দিবেন না। কাউকে দেখতে পায় এরকম কারোর সামনে নাচানাচি করবেন না। প্রয়োজন বোধে সিভিভি নাম্বারটা আপনি একটা ছোট কস্টেপ বা স্টিকার দিয়ে ব্লক করে রাখেন, বন্ধ করে রাখেন। আপনার কার্ডের ছবি যদি, এপিটোপিটের ছবি যদি কেউ নিতে পারে, আর সেখানে যদি কার্ডে যদি ডলার এন্ডোর্স করা থাকে, তাহলে এখান থেকে বিজ্ঞাপন চালাই দিতে পারে বা অনেক কিছু কিনেও ফেলতে পারে। এনিওয়ে, এরপরে কি করবেন, সেভ দিবেন। দিলে দেখবেন কার্ডটা অ্যাড হয়ে যাবে, প্রসেসিং করে কার্ডটা অ্যাড হয়ে যাবে। তাহলে বায়ারের কার্ড আশা করি আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা ওপেন করে দিয়ে বায়ারকে বলবেন, স্যার আপনি আপনার কার্ডের ইনফরমেশন এগুলো ফিল আপ করেন। সে ফিল আপ করে দেবে, সেভ দিয়ে দেবে, অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, পেজের কাজ জানলাম, অ্যাড অ্যাকাউন্টের কাজ জানলাম। একটা কথা মনে করাই দিই, বায়ারের কাছ থেকে বিজনেস ম্যানেজার চাইছেন, বায়ার বিজনেস ম্যানেজার দিছে, আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করার আগে বিজনেস ম্যানেজারের কয়টা জিনিস আমরা চেক করে নেব বলেন? 3টা জিনিস চেক পেজ করব। আছে নাকি একটু check একটা হচ্ছে পেজ আছে কিনা চেক করে নেব, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তিনটা ক্রিয়েট জিনিস। করা আছে কিনা চেক করে নেব, সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড কার্ড অ্যাড করা আছে কিনা চেক করে নেব। এই 3টা হইলে আমরা কি করতে পারি, বিজ্ঞাপন চালাইতে পারি। ক্লিয়ার? এরপর অ্যাড অ্যাকাউন্টের পরে দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপ। এটা কি জিনিস? এটা শোনেন, পেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ দিস ইজ নট ইম্পর্টেন্ট। তারপরও বলি, অ্যাসেট গ্রুপ, অ্যাসেট মানে কি, সম্পদ। সম্পদের ভিতর কি কি আছে? একটা পেজ, সেটা একটা সম্পদ। একটা অ্যাড অ্যাকাউন্ট, সেটা একটা সম্পদ। অ্যাপস একটা সম্পদ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পদ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পদ, পিক্সেল আছে, নিউজ পেজ আছে, সবই কিন্তু একটা সম্পদ। এখন একজন ব্যক্তিকে, ধরেন আপনি একজনকে হায়ার করছেন কাজ করানোর জন্য, তাকে দিয়ে যখন আপনি এই কাজটা করাবেন, তখন তাকে তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে, পেজের অ্যাক্সেস দিতে হবে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পিক্সেল টিক্সেল যা আছে সবকিছুরই অ্যাক্সেস দিতে হতে পারে। দেখা গেল আপনি পিক্সেল অ্যাক্সেস দিবেন না তারে, বাকি সব দিবেন। দেখা গেল আপনার পেজ আছে 10টা, তার ভিতরে একটা পেজের অ্যাক্সেস দিবেন আর দিবেন না। দেখা গেল আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে 3টা, আপনি একটা মাত্র অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, বাকিগুলা দিবেন না। এমন হতে পারে। তো বিজনেস অ্যাসেট গ্রুপটা কি জিনিস? বিজনেস অ্যাসেট গ্রুপটা হচ্ছে এইখানে, এই গ্রুপের ভিতরে যতগুলো অ্যাসেট আছে সব অ্যাসেট এই গ্রুপে যুক্ত করে রাখতে পারেন। দেখেন আপনি একটা গ্রুপ খুললেন, সেই গ্রুপের কাজটা কি? গ্রুপের কাজ হলো অনেক লোককে সেখানে একত্রিত করা, এটাই তো গ্রুপ। একা একা তো গ্রুপ হয় না, দুই বা ততোধিক লোক একত্রিত হলে দিস ইজ গ্রুপ। সিমিলারলি অ্যাসেট গ্রুপ, অনেকগুলো অ্যাসেট এখানে একত্রিত হইলেই সেটা একটা গ্রুপ হিসেবে কাজ করে, সেটা হলো গ্রুপ। তাহলে অ্যাসেট গ্রুপ করার কাজটা হচ্ছে এই, ধরে নেন আপনি কোনো একটা সেলারকে, কোনো একজন ব্যক্তিকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছেন এবং সেখানে 10-12টা পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রায় জিনিস দিতে চাচ্ছেন অ্যাক্সেস। তো বারবার বারবার অ্যাক্সেস দিচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, একটা একটা করে অ্যাক্সেস দিচ্ছেন। এই জন্য ফেসবুক একটা অপশন দিয়ে রাখছে যে স্যার আপনি একটা একটা করে দিতে গেলে আপনার খুব কষ্ট হবে, তার থেকে বরং আপনি একটা অ্যাসেট গ্রুপ করে ফেলান, সেই গ্রুপের ভিতরে সকল অ্যাসেট, সকল পেজ, সকল অ্যাড অ্যাকাউন্ট, সকল অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব এখানে অ্যাড করে রাখবেন।
আপনি যখন কোনো ব্যক্তিকে অ্যাক্সেস দিবেন তখন এই গ্রুপ ধরে অ্যাক্সেস দিয়ে দেবেন, তাহলে সব চলে যাবে একসাথে। এটার যদি একটা উদাহরণ দিই, আপনি মনে করেন একটা মোবাইলে আগে যেমন মেমোরি কার্ডে কম্পিউটার দিয়ে বিভিন্ন গান, ভিডিও, মুভি এগুলো কি করা হতো, লোড করা হতো, কপি করে দেওয়া হতো। এখন সুবিধা কোনটা, একটা একটা করে গান চেক করতেছি, একটা একটা করে গান মেমোরি কার্ডে দিচ্ছি, একটা ভিডিও চেক করছে, একটা একটা করে ভিডিও দিচ্ছি। তাহলে যদি সে 10টা ভিডিও আর 50টা গান নিতে চায়, তাহলে 10 বার কপি করা লাগবে আর 50 বার কপি করা লাগবে, প্রায় 50 60 বার কপি করে কাজটা কমপ্লিট করা লাগবে। যদি এমন হতো একটা ফোল্ডার থাকতো, ফোল্ডারের ভিতরে সকল গান এবং সকল ভিডিও অ্যাড করতেন, তারপরে মেমোরি কার্ড নিয়ে কেউ আসতো, ভাই আমার মেমোরি কার্ডে একটা গান ভিডিও টিডিও দিয়ে দেন, আপনি জাস্ট মেমোরি কার্ডটা কম্পিউটারে প্লাগ ইন করতেন আর ওই ফোল্ডার ধরে মেমোরি কার্ডে দিয়ে দিতেন, তাহলে এক কপিতে সব কাম হয়ে যেত, তাই না? ঠিক সিমিলারলি এরকমই এখানে একটা গ্রুপ বানাইতে বলছে, মানে একটা ফোল্ডার মতো বানাইতে বলতেছে, সেখানে সকল অ্যাসেটগুলো অ্যাড করতে বলতেছে। আপনি কাউকে অ্যাক্সেস দিতে গেলে জাস্ট এই গ্রুপটা ধরে অ্যাক্সেস দিয়ে দিলে সব চলে গেল গা। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা আমাদের ওইভাবে প্রয়োজন না, এই কারণে কারণ আমি তাকে কোন অ্যাসেট দিব কোন অ্যাসেট দিব না সেটা আমার রুচি, আমার ইচ্ছা, আমার প্রয়োজন বোধে। এই জন্য আমি এই গ্রুপ করে করে আমার লাভ নেই, দেখা গেলো আমি 10টা পেজে তার ভিতরে মাত্র 2টা দেবো, আর দিব না। তা গ্রুপ করে লাভ আছে? গ্রুপ করলে তো দুনিয়া সব চলে যাবে। নিরাপত্তার পারপাস আমার গ্রুপ দরকার নেই ভাই, আমার কষ্ট হইলেও একটা একটা করে আমি দেব, এই জন্য আমি গ্রুপ করার দরকার নেই। এই গ্রুপের সুবিধা এবং অসুবিধা। এখন আপনি তো মনে করেন না সে আমার সব পাবে, সবাই আমার সব পাবে, তাহলে গ্রুপ করে দেন, ভালো কথা। তাই গ্রুপ প্রুফ আমাদের কি দরকার নাই, আমরা পেজ আলাদা আলাদা করে যায় দাও, পেজ দিব, যে পেজে ক্যাম্পেইন রান করবো সেই পেজটা, যে অ্যাড অ্যাকাউন্ট সে অ্যাড অ্যাকাউন্টটা, গ্রুপের দরকার নেই। ওকে, এরপর অ্যাপস। অ্যাপস জিনিসটা কি? ওই যে বললাম, আপনি যদি কোনো কোনো একটা বায়ার এরকম হতে পারে যে কোনো একটা বায়ার আপনার কাছে আসলো, এসে বলছে ভাই আমি একটা অ্যাপস ডেভেলপ করেছি এবং অ্যাপসটা গুগল প্লে স্টোরে রেজিস্ট্রেশন করেছি, এখন আমার অ্যাপসটা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পাওয়া যায়। আমি চাচ্ছি এমন একটা বিজ্ঞাপন আমাকে চালায় দাও যে বিজ্ঞাপনের মাধ্যমে পাবলিক আমার অ্যাপসটা ডাউনলোড করবে, ইনস্টল করবে এবং ইউজ করবে। এটা বায়ার চাইতে পারে। এই জন্য বায়ারের এই বিষয়টা চাইলে বায়ারকে কি করতে হবে, সেই ক্যাম্পেইনটা রান করতে হবে, অ্যাপস ইনস্টলেশন করবে মানুষ, এই জন্য এমন একটা বিজ্ঞাপন রান করতে হবে। এমন বিজ্ঞাপন রান করতে গেলে ওই অ্যাপস তো ডাউনলোড করবে, এই জন্য অ্যাপসটা লাগবে, সেই অ্যাপসটা এখানে অ্যাড করতে হয়। অল দ্য মেটা অ্যাপস ইউ হ্যাভ অ্যাডেড টু বিজনেস ম্যানেজার ইন দ্য লিস্টেড হেয়ার, সেই অ্যাপসটা আপনার যে কানেক্ট করবেন সিস্টেম ইউজারে কানেক্ট করে এখানে সেটা অ্যাড করে দিতে পারো। এটা বিজনেস ম্যানেজারের সাথে যখন সিস্টেম ইউজার হয়ে যাবে, সিস্টেমের সাথে অ্যাড হয়ে যাবে অ্যাপসটা, সেই অ্যাপসটা এখানে আপনি অ্যাড করতে পারবেন, অ্যাপস অপশনে অ্যাড করে আপনি সেটার বিজ্ঞাপন চালাইতে পারবেন। তো এখন একটা আপডেট সিস্টেম আসছে, সেটা হচ্ছে যে অ্যাপস এখানে অ্যাড না করেও ডিরেক্ট অ্যাপসের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক ব্যবহার করে বিজ্ঞাপন চালাইতে পারবো। এনিওয়ে আমরা তো বিজ্ঞাপন পরবর্তীতে দেখবো, তাই না, একটা একটা করে পরবর্তীতে দেখবো। সো এগুলো নিয়ে টেনশন করার কিন্তু কিছুই নাই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন বিজ্ঞাপন রান করবো তখন প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কাজ করব, তো তার মানে এই কাজগুলো আবারও একটা একটা করে আমাদের শেখা লাগবে। এই জন্য এইখানে যেগুলো বিষয় আলোচনা করে যাচ্ছি, আপনারা যদি একটু কম বোঝেন, কম বোঝার কথা না, তারপর যদি একটু হেজিটেশন থেকে যায়, জাস্ট ডোন্ট ওয়ারি, কারণ এইগুলো নিয়ে আমাদের পরবর্তীতে কাজ আছে। এখন শুধু ভালো করে বুঝে নিবেন। ক্লিয়ার? তারপরে ধরুন কমার্স অ্যাকাউন্ট, এই কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা এখানে অ্যাড করতে হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের আলাদা থাকে, সেটা আমাদের এখানে অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয় একটু বলি, এটা ইম্পর্টেন্ট। বায়ার আমাকে বললো যে ভাই আমাকে ফেসবুকে ইনস্টাগ্রাম করে দেবা, আর ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে দেবা, আর ইনস্টাগ্রামও অ্যাড ক্যাম্পেইন করে দেবা। তাহলে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন বিজ্ঞাপন করতে গেলে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে যাই, ইনস্টাগ্রামে অ্যাড করতে গেলে আমরা কি ইনস্টাগ্রাম বিজনেস ম্যানেজারে যাব? আসলে কিন্তু না, ইনস্টাগ্রাম বিজনেস ম্যানেজার বলতে কিছু নাই। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এরা একই বাপের তিন সন্তান, মানে একই কোম্পানির সিস্টার কনসার্ন। সেই জন্য আমরা ফেসবুকে এই
আমার কথা কি শোনা যাচ্ছে? জি দাদা, শোনা যাচ্ছে এবার। আচ্ছা, ইয়ে চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে। শোনা না গেলে একটু বললেন। তাহলে আমরা কি করব, আমরা যখন বিজনেস ম্যানেজারের মাধ্যমে, ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমেই আমরা ইনস্টাগ্রামেও বিজ্ঞাপন রান করে দিতে পারি। ইনস্টাগ্রামে বিজ্ঞাপন রান করার জন্য আলাদা কোনো কিছু দরকার নেই। এই ফেসবুকের ভিতর দিয়ে যেমন ফেসবুক বিজনেস ম্যানেজারে আসি, এই বিজনেস ম্যানেজার দিয়ে যেমন ফেসবুকে বিজ্ঞাপন রান করব, সিমিলারলি আমরা ইনস্টাগ্রামেও বিজ্ঞাপন রান করতে পারি। তো ইনস্টাগ্রামে বিজ্ঞাপন যাওয়ার জন্য ইনস্টাগ্রামের আইডি দেখাবে, ফেসবুকে বিজ্ঞাপন রান করলে ফেসবুকের পেজের নাম দেখাবে। তা ইনস্টাগ্রামের বিজ্ঞাপন দেখানোর সময় ইনস্টাগ্রামের যে নাম দেখাবে সেটা কিভাবে, আপনাদের কি খেয়াল আছে? আমি বলছিলাম যে ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাড করা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাইছিলাম, সেটা কি মনে আছে? কিভাবে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, খেয়াল আছে নাকি? আছে দাদা। আচ্ছা, তাহলে ফেসবুকে, ফেসবুক পেজে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড করতে হয়, আপনি যদি ফেসবুক পেজে ইনস্টাগ্রাম অ্যাড করে থাকেন তাহলে ইনস্টাগ্রামে আপনি বিজ্ঞাপনটা দেখাইতে পারবেন। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে বিজনেস ম্যানেজার, এখানে অ্যাড করার দরকার নেই। আর যদি পেজে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে আপনারা এই বিজনেস ম্যানেজারের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশন আছে এখানে অ্যাড করেও কাজটা চালাইতে পারবেন। হয় পেজে অ্যাড করবেন, না হয় বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন, যে কোনো জায়গায় অ্যাড থাকলেই আপনি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন রান করতে পারবেন। কথা ক্লিয়ার? তো আমি সাজেস্ট করব ফেসবুক পেজে করবেন, যার যার পেজ তার তার ইনস্টাগ্রাম সেখানেই থাকবে। এই বিজনেস ম্যানেজারের একটা ইনস্টাগ্রামে অ্যাড করে করে কাজ করার কোনো দরকার নেই, এতগুলো একসাথে করার দরকার নেই। যার যার পেজ সেই সেই পেজে থাকবে। আমরা যখন ক্যাম্পেইন রান করবো তখন দেখতে পাবো যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে ফরওয়ার্ড করে দিচ্ছি বিজ্ঞাপনটা, কিভাবে ইনস্টাগ্রামটা শো করতেছে। ওকে। এরপর আছেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনারা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখছেন যে বিজ্ঞাপনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যায়, দেখছেন না? তো আপনি যদি এমন কোনো বিজ্ঞাপন রান করতে চান যে আমি চাই যে পাবলিক আমার বিজ্ঞাপন দেখে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, বেশিরভাগ মেসেঞ্জারে যোগাযোগ করে, তাই না? মেসেজ নাও দিলেই মেসেঞ্জার থেকে, ধরেন আপনি একটা থ্রি পিস দেখলেন, খুব ভালো লাগছে, নিচে মেসেজ নাও বাটন আছে, মেসেজ নাও বাটনে ক্লিক করে মেসেজ দিলেন তাকে যে আপু ড্রেসটা কি কম দাম হবে কিনা, বা কেমন কি দেখি শুনলেন, তারপরে সেটা অর্ডার করলেন। অনেক সময় দেখবেন মেসেজ নাও নেয়, ওইখানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, এমন একটা অপশন চলে আসে, অর্থাৎ কনভারসেশনটা হোয়াটসঅ্যাপে হয়। তো আপনি যদি এমন কোনো বিজ্ঞাপন রান করতে চান তাহলে অবশ্যই পাবলিক আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেই হোয়াটসঅ্যাপ নাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন, অথবা আমরা পেজ ক্রিয়েট করার সময় দেখছি কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ওখানেও অ্যাড করতে পারেন। দুইটার যে কোনো জায়গায় অ্যাড করলে বিজ্ঞাপন চালানোর সময় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। কথা কি বোঝা গেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কাহিনী? বুঝলে বলেন, জি না বুঝলে দাদা, বলেন। বোঝা গেছে। বেশি বড় হয়ে যাচ্ছে নাকি ক্লাস? আচ্ছা, ডাটা সোর্সের এই জায়গাটা একটু বুঝে, ডাটা, এবার আসলাম ডাটা সোর্সের ভিতরে। আচ্ছা যাই হোক, তাহলে অ্যাকাউন্টসের ভিতরে পেজ ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট, বিজনেস গ্রুপ, অ্যাসেট, কমার্স অ্যাকাউন্ট দরকার নাই, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা একটু ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? এরপর আসেন আমাদের বিজনেস কি ডেটা সোর্সে। ডেটা সোর্সের ভিতরে কি কি আছে আমি এটা বন্ধ করে দিই। ডেটা সোর্সের ভিতরে দেখেন ক্যাটালগ আছে, পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেটের ডেটা সেট। হ্যাঁ, এটা হলো ডেটা সোর্স। ডেটা সোর্সের ভিতরে ক্যাটালগ, পিক্সেল, অফলাইন ইভেন্ট সেটস, ডেটা সেট, কাস্টম কনভার্সন, শেয়ার্ড অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স। এর ভিতরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো পিক্সেল। বাট পিক্সেল, শুধু পিক্সেল নিয়ে আলোচনা করি। পিক্সেলটা এই মুহূর্তে খেয়াল করে দেখেন, পিক্সেলটা এখন কাজ, মানে ওদের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, মানে নাই। ফেসবুক অথরিটি পিক্সেলের অপশনটা নিয়ে চলে গেছে কোথায়? ডেটা সেটে। কোথায় নিয়ে গেছে? ডেটা সেটে। ডেটা সেটের ভিতরেই পিক্সেলটা আছে, দেখেন। উই, আবার রিলোড রিলোড দিছি, চলে গেছে সেখানে। একটু আবার রিলোড দিয়ে দেখাই। দেখেন আমরা কোথায় আছি? পিক্সেলে। পিক্সেলে বলতেছে উই হ্যাভ মেড সাম চেঞ্জ টু আওয়ার প্ল্যাটফর্ম, ইউ ক্যান নাও ফাইন্ড
দিস অ্যাসেট ইন দ্য ডাটা সোর্স মেনু আন্ডার দ্য ডাটা সেট। ডাটা সোর্স মেনু আন্ডার দ্য ডাটা সেটস। ডাটা সোর্স মেনু আন্ডার দ্য ডাটা সেট মানে এখানে চলে গেছে। কোনো দোকান স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেলে সেইখানের সামনে কি লেখে? স্থান পরিবর্তন, অমুক দোকানটি এখন বর্তমানে অমুক গলির এত নাম্বার রোডে এই জায়গায় অবস্থান করতেছে, ঠিক না? তো এই যে পিক্সেলটা, আগে আমরা এখানে পিক্সেল সিলেক্ট করে এখান থেকে পিক্সেল ক্রিয়েট করতাম, এখন পিক্সেলটা চলে গেছে ডাটা সোর্সের ডাটা সেটে। ডাটা সোর্সের ডাটা সেট মানে এখানে চলে গেছে, এখান থেকে ক্রিয়েট করতে হয়। তাহলে এখান থেকে ক্রিয়েট করে সেটা ক্রিয়েট আমরা কিভাবে করবো এটা পরে দেখবো, একসময় পিক্সেল নিয়ে আলাদা ক্লাস আছে। পিক্সেলের কাজটাকে আমি একটু বলি, ছোট করে বলি। পিক্সেল নিয়ে বিশাল বড় ক্লাস আছে। পিক্সেলের কাজটা হলো, আপনি মনে করেন যে এই বিজনেস ম্যানেজার দিয়ে একটা ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাইলেন, ওয়েবসাইটের সেই ওয়েবসাইটটা মনে করেন 3 পিস বিক্রি হয়, জিন্সের প্যান্ট বিক্রি হয়। সেই ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাইলেন, চালানোর পর আপনার বিজ্ঞাপন দেখে দেখে ওই ওয়েবসাইটে তো অনেক লোকজন যাবে, ঢুকবে, তাই না? বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে ঢুকতেছে, ঢুকার পর মনে করেন যে অনেক অনেক লোকজন ওয়েবসাইটে ঢুকছে। ঢোকার পর সেখান থেকে কিছু লোক প্রোডাক্ট কিনছে, কিছু লোক একদম কিনতে যাইয়েই সরে আসছে, কিছু লোক আপনার প্রোডাক্টের এ পেজ ও পেজ ভালো করে ঘাটাঘাটি করছে কিন্তু কেনে নাই। এখন এই যে ইনফরমেশনটাকে আপনি পাবেন, মনে করেন খরচ হয়েছে $50, বিজ্ঞাপন চালাইছেন, $50 বিজ্ঞাপন শেষ, 5 দিন ধরে বিজ্ঞাপন চালাইছেন, 5 দিন শেষ, আপনি সেল পাইছেন মনে করেন 10টা। এখন আপনি কি বলতে পারবেন আপনার ওয়েবসাইটে কত লোক ঢুকছিল? সঠিক করে কিন্তু হয়তো বলতে পারতেছেন না। পিক্সেলের কাজটা হলো ওই ওয়েবসাইটের সাথে আর এই বিজনেস ম্যানেজারের সাথে যখন পিক্সেলের সংযোগটা করাই দেওয়া হবে, মানে পিক্সেল সেটআপটা করে দেওয়া হবে, তখন পিক্সেল করবে কি, ওই ওয়েবসাইটে কত লোক ঢুকছে সেটা মার্ক করে ফেলবে। যে ওই ওয়েবসাইটে 2000 লোক ঢুকছে, পিক্সেল সেটা বলে দিতে পারবে। এবং ওই 2000 লোকের ভিতরে 10 জন লোক প্রোডাক্টটা কিনছে, আর 50 জন লোক প্রোডাক্ট কিনতে যে ফেরত আইছে, মানে অ্যাড টু কার্ট করছে বা ইনিশিয়াল চেক আউট করে ওখান থেকে চলে আসছে। আর প্রায় 1500 লোকের মতন ওই বিভিন্ন প্রোডাক্ট সে ভালো করে ঘাটাঘাটি করে দেখছে, অনেকক্ষণ ধরে ওয়েবসাইটে ছিল। অর্থাৎ ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে, কত লোক অ্যাড টু কার্ট করছে, কত লোক পারচেস করছে, কত লোক পেজ ভিউ করছে, এই সবগুলো ইনফরমেশন কার কাছে থাকবে? পিক্সেলের কাছে থাকবে। যদি পিক্সেল সেটআপটা ওয়েবসাইটের সাথে করি, তাহলে পিক্সেলটা কি জিনিস? পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকিং, স্মার্ট ট্র্যাকিং সিস্টেম। সেই ব্যক্তি ট্র্যাকিং করে সিসি ক্যামেরার মতন। কি ট্র্যাকিং করে? ওয়েবসাইটে কারা গেল, কারা বের হলো, কারা কি করলো, কোন কোন অ্যাকশন নিছে, কোন কোন স্টেপ নিছে, সবগুলো অ্যাকশন সে কি করে? ট্র্যাক করে। মানে গোয়েন্দার মতো কাজ করে। কথা ক্লিয়ার? এই হলো পিক্সেল। সুতরাং পিক্সেল সেটআপ যদি করা থাকে, তাহলে একজন বিজনেসম্যান সে বুঝতে পারে ক্যাম্পেইন চালানোর পরে যে আমার ওয়েবসাইটে 2000 মতো লোক আইছে কিন্তু আমার প্রোডাক্ট কিনছে মাত্র 10 জন, এবং আমার প্রোডাক্টটা কেনার জন্য আসছিল প্রায় 50 জন, কিন্তু 50 জন একদম কিনবেই, কিনতে যে ফেরত আসছে। তার মানে কি, আমার প্রোডাক্টের কি দাম একটু বেশি, নাকি আমার প্রোডাক্ট পরিবর্তন করতে হবে, নাকি আমার প্রোডাক্ট বাদ দিয়ে দিতে হবে, এই প্রোডাক্ট আর বিক্রি হবে না কি? তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন প্রোডাক্টের দাম যদি বেশি হয়, আমি একটু $2 4 5 কমাই দিই, তাহলে হয়তো কিনতে পারে, তাই না? এভাবে ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে বিজনেস আরো ভালো গ্রো হবে, সেল বেশি হবে। এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সেগুলো আসলে এখন বলে লাভ নেই। তাহলে পিক্সেলটা কি? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম, যেটা বিজনেস ম্যানেজার এবং ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিলে ওয়েবসাইটে কত লোক ভিজিট করলো, কি করলো না করলো, পার্চেস করলো, অ্যাড করলো, সেগুলো অ্যাড টু কার্ট করলো, সেগুলো পিক্সেল ট্র্যাক করে রাখে এবং একটা ডেটা দিতে পারে। এটা হলো পিক্সেলের কাজ। ক্যাটালগটা হচ্ছে কি জিনিস আমি একটু বলি সহজে। ক্যাটালগটা হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে যেমন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সাজানো থাকে। ধরেন একটা ওয়েবসাইটে গেলেন, সেখানে মেন মানে পুরুষদের কিছু প্রোডাক্ট আছে সেখানে, ধরেন পুরুষদের জিন্সের প্যান্ট একভাবে সাজানো আছে, পুরুষদের জুতা একভাবে সাজানো আছে। আবার ওয়েবসাইটে গেলেন উইমেনের কালেকশন, উইমেনের ভিতরে গিয়ে দেখলেন যে 3 পিস আছে এক জায়গায়, আহ জুতা আছে এক জায়গায়, এভাবে সাজানো। আর আপনারা যদি কখনো কোনো শোরুমে যান, সেখানে যাওয়ার পর কি দেখেন? যদি জামা কাপড়ের শোরুমে যান, তাহলে কি দেখেন? যে জায়গায় জিন্সের প্যান্ট সে জায়গায় শুধু জিন্সের প্যান্ট, যেখানে টি শার্ট সেখানে শুধু টি শার্ট সাজানো, তাই না? যেখানে ক্যাজুয়াল শার্ট সেখানে শুধু ক্যাজুয়াল শার্ট সাজানো আছে। একটার ভিতরে একটা তো নাই, জুতার ভিতরে কাপড় ঢুকে তো যায় নাই, এরকম কিন্তু না। ঠিক তেমনি ক্যাটালগের মাধ্যমে কোনো ওয়েবসাইট লাগবে না, আপনি ক্যাটালগের মাধ্যমে এখানে বিভিন্ন ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে ক্যাটালগ কিন্তু, হ্যাঁ, ক্যাটালগের মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো সাজায় সাজায় রাখতে পারবেন এখানে। এবং বিজ্ঞাপন চালানোর সময় ওই পুরো ক্যাটালগ ধরেই বিজ্ঞাপন চালা যেতে পারবেন। মনে করেন যে ক্যাটালগে আপনি প্রথমে হচ্ছে জিন্সের প্যান্ট একটা কালেকশন দিছেন, তারপরে ধরেন শাড়ি একটা কালেকশন দিছেন, তারপরে মনে করেন যে কেডস এর একটা কালেকশন দিছেন, অর্থাৎ এই ক্যাটাগরি করছেন 3 4টা ক্যাটাগরি।
ক্যাটাগরি করে প্রত্যেকটা ক্যাটাগরিতে মনে করেন যে 20টা 25টা 30টা করে করে প্রোডাক্ট অ্যাড করে রাখছেন। আপনি যখন বিজ্ঞাপন চালাবেন ডিরেক্ট ওই ক্যাটালগটা কি আকারে ফোল্ডার আকারে আছে, এই ক্যাটালগটা সিলেক্ট করে যখন বিজ্ঞাপন চালাবেন ওই ক্যাটালগে যত প্রোডাক্ট আপনি অ্যাড করে রাখছেন সবগুলো প্রোডাক্টের বিজ্ঞাপন মানুষের কাছে শো করবে। এটাই হলো বুদ্ধি। কারণ আপনি বিজ্ঞাপন চালাতে গেলে হয়তো একটা প্রোডাক্ট অথবা 9-10টা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন, কিন্তু ক্যাটালগে দেখা গেল যে 25টা 50টা প্রায় 150-200 প্রোডাক্ট অ্যাড করে রাখছেন ক্যাটালগে। যখন ক্যাটালগ ধরেই বিজ্ঞাপনটা চালাবেন সেই 150-200 প্রোডাক্ট নিয়েই বিজ্ঞাপনটা চলবে। কিন্তু বর্তমান সিস্টেমে স্ট্র্যাটেজিটা হলো অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইলে, ক্যাটালগের মতো অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইলে ক্লায়েন্ট এত প্রোডাক্ট দেখে হ্যাজিটেট হয়ে যায়। এই জন্য আমাদের যেটা উচিত স্মার্ট সিস্টেম সেটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে উইনিং প্রোডাক্ট কোনটা, একদম বেস্ট প্রোডাক্ট কোনটা, কোন প্রোডাক্টের বেশি সেল হয় বা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট কোনটা, সেরকম 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট সিলেক্ট করে আমরা বিজ্ঞাপন চালাবো। কথা ক্লিয়ার? ক্যাটালগটা বুঝলাম, একটা ফোল্ডারের মতো অনেক প্রোডাক্ট থাকে সাজানো ক্যাটাগরি ওয়াইজ। পিক্সেল বুঝলাম, আর পিক্সেল বুঝলে এই যে ইভেন্ট টিভেন্ট এইগুলো ভালো করে বুঝবেন। কিন্তু পিক্সেল কি এই পিক্সেল থেকে পাওয়া যায়? আমরা জানলাম যে পিক্সেল নামে যে অপশনটা আছে এখানে পিক্সেলটা আসলে নেই, চলে গেছে কোথায়? ডেটা সেটে। মানে কি এই পিক্সেলের শুধু নামটাই আছে, কাম এখানে আর নাই, কামটা চলে গেছে কোথায়? এই ডেটা সেটে। তাহলে এই পিক্সেলটা অযথা রাখছে কেন? কোনো না কোনো কারণে হয়তো আপডেট করবে জন্য রাখছে। আমরা মোটামুটি বছরখানেক ধরে দেখে যাচ্ছি পিক্সেল আছে, পিক্সেলের কার্যক্রম ওখানে আর নাই, সেটা চলে গেছে ডেটা সেটে। কোন একটা বড় আপডেট আসবে। তো ডেটা সেটে যাওয়ার পর আমরা এখানে এই একটা 2টা 3টা 4টা এই যে একটা 2টা 3টা 4টা এই চারটাই কিন্তু পিক্সেল হিসেবে কিন্তু এখানে কাউন্ট হয়ে আছে। ঠিক আছে, এই যে কেবি ফ্যাশন পিক্সেল ব্যাস 12 জন্য করে দেখাইছিল এভাবে পিক্সেলগুলো আমরা আলাদা আলাদা ভাবে করছি। তো এখানে এসে আমরা পিক্সেল সেট আপ করবো, সেটা আমরা এখন দেখবো না, এটা একটা বড় একটা কাজ, পুরো ট্র্যাকিং। আপনারা যদি কেউ থেকে থাকেন, গতকালকে ক্লাসে কারো জন্য করে দিছিলাম, সেইটা হচ্ছে পিক্সেল সাপোর্ট ক্লাস করছিলাম। এটা আমরা পিক্সেল নিয়ে যখন আলাদা ক্লাস করবো তখন আমরা দেখবো কিভাবে সেট আপ করে। জাস্ট শুধু পিক্সেল জিনিসটা কি জেনে রাখেন। তো কাস্টম কনভার্সন পিক্সেল ইভেন্ট টিভেন্ট এগুলো সব পিক্সেলের ভিতরে অন্তর্ভুক্ত জিনিস, এই জন্য এগুলোর আর আমাদের দরকার নেই এখানে। তাহলে একটা জিনিস ইম্পর্টেন্ট, পিক্সেল মানে ডেটা সেটের ভিতরে যেটা পাচ্ছেন সেটা, আর ক্যাটালগটা বললাম, আর কিছু জানার কোনো কারণ নাই, এগুলো সবই ডেটা সেটের ভিতরে পেয়ে যাব। এরপর আসেন রিকোয়েস্ট। এখানে রিকোয়েস্ট আপডেট হয়ে এলোমেলো হয়ে গেছে। রিকোয়েস্টের ভিতরে কি জিনিস একটু আগে আপনাদের বলছিলাম যে পার্টনার থেকে যদি কেউ রিকোয়েস্ট করে বা আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট নাম্বার নিয়ে কেউ রিকোয়েস্ট করে, সেগুলো সবই ফ্রিকোয়েন্টলি রিকোয়েস্টের ভিতরে রিসিভ করছেন কিনা, কোনো রিকোয়েস্ট পাঠাইছেন সেটা পেন্ডিং কিনা, সেটা সব এখানে দেখা যাবে। ঠিক আছে, যে অন্যজন আপনার কাছে কোনো কিছু নেওয়ার জন্য আপনার কাছে কোনো রিকোয়েস্ট পাঠাইছে কিনা, দেখা গেলো আপনার বিজনেস ম্যানেজারটা নেবে জন্য কেউ রিকোয়েস্ট পাঠাইছে কিনা, এখানে সেন্ড ইনভাইটেশন সব এখানে দেখা যাবে। এটা জিরো মানে কোনো কিছু নাই। ক্লিয়ার? পাইলে আমরা রিকোয়েস্ট টিকোয়েস্ট থাকলে সব আমরা কোথায় পাবো? এইখানে পাবো। আচ্ছা, ব্র্যান্ড সেফটির ভিতরে যে দুইটা জিনিস সেটা হলো ডোমেইন, একটা ব্লক লিস্ট। ডোমেইনটা কি জিনিস? যদি এরকম হয় www.bestcareIT.com, এখানে ডোমেইনটা হলো bestcareIT.com, এটা হলো ডোমেইন। কারণ আমরা একটু আগে বললাম যে ডেটা সেট বা পিক্সেল সেট আপ করার সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট সাথে কি করব? ট্র্যাকিং করব। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে তো একটা ডোমেইন থাকে, তাই না? ডোমেইন মানে কি? ওই ওয়েবসাইটের লিঙ্ক যেটা ওইটাই কিন্তু ডোমেইন। যেমন দারাজ.com, দারাজ.comটাই হলো .com-এর একটা ডোমেইন। ঠিক এইখানে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, যে ওয়েবসাইটের সাথে পিক্সেল বা এই ডাটা সেট সেট আপ করতেছি, সেই ডোমেইন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা, মেইন লিঙ্কটাই ডোমেইন, সেই ডোমেইনটা যদি আমরা এখানে ভেরিফাইড করে রাখি তাহলে ওই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি যত লোক ভিজিট করতেছে তত লোকের ডেটা সঠিকভাবে ট্র্যাকিং করতে পারবে। আদারওয়াইজ ভেরিফাইড না করলে সঠিকভাবে ডাটা ট্র্যাকিং করতে পারবে না, 80-85% ডেটা ট্র্যাকিং করবে। কেন? বিশেষ করে যারা আইফোন অ্যাপেলের প্রোডাক্ট ব্যবহার করে, এই অ্যাপেলের প্রোডাক্ট ব্যবহার করে, আইফোন ব্যবহার করে যদি কেউ ওই ওয়েবসাইটে প্রবেশ করে, যে ওয়েবসাইটের বিজ্ঞাপন আমরা চালাচ্ছি বলতেছি, সেই ওয়েবসাইটে যদি ভিজিট করে তাহলে ওই ওয়েবসাইটে কে ভিজিট করলো এই তথ্য পিক্সেল ট্র্যাকিং করতে পারে না। কেননা এই প্রোটেকশনটা দেয়া হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টের যে অপারেটিং সিস্টেম আইওএস, আইফোন অপারেটিং সিস্টেম। এই আইওএস এমন একটা অপারেটিং সিস্টেম যা আপনার পিক্সেলে এই অপারেটিং সিস্টেমের কোনো কার্যক্রম রাডারে ধরা পড়বে না। কথা বুঝছেন? আমরা যে ফোনটা ব্যবহার করি সেটা অ্যান্ড্রয়েড সিস্টেম, আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলো কার্যক্রম সবই পিক্সেল ধরতে পারে, কিন্তু আইওএস আইফোন অপারেটিং সিস্টেমের যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের ডিভাইসদের কোনো কার্যক্রম পিক্সেল ট্র্যাকিং করতে পারে না। তখন করতে পারবে যদি আপনি
সেই ওয়েবসাইটের ডোমেইনটা এখানে ভেরিফাইড করে ফেলেন, তাহলে কিছুটা হইলেও ওই অ্যাপেল প্রোডাক্টেরও ট্র্যাকিংগুলো এখানে ধরতে পারবে কিছুটা হইলেও। তারপরেও বলে রাখি, এনে অনেক বিতর্ক আছে। বিষয়টা হচ্ছে পিক্সেল সার্ভার কি বলে ব্রাউজার সাইড ট্র্যাকিং করে, এটা কখনোই পুরো ডেটা কভার করতে পারে না, মোটামুটি একটা ডেটা কভার করে। সেইভাবে আমরা আনুমানিক একটা হিসাব করি, এবং পিক্সেলটা করলে বুঝতে পারবেন যেটার ইম্পর্টেন্স এটা কি। এই জন্য আর বেশি আলোচনা না করি। যাই হোক, এরপর আসেন ব্লক লিস্ট। ব্লক লিস্টটা আসলে আহ, প্রয়োজন বোধ করে না। ব্লক লিস্ট হচ্ছে কোন ওয়েবসাইট যদি ব্লক করে রাখতে চান, তা আমি কি ওয়েবসাইট ব্লক করবো যে আমার ফোন দিয়ে দিয়ে ডিস্টার্ব করতেছে, ইপটিজিং করতেছে, আমি এখানে ব্লক করে রাখবো? হয়তো বা কোনো না কোনো কারণ দিছে যে আপনি চাইলে কোনো ওয়েবসাইট ব্লক করে আপনি রাখতে পারেন। কারণ আমার এই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা কি একটা বিজনেস পরিচালনা করব? আমি চাইলে অনেক অনেক বিজনেস পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে কোনো কোনো ওয়েবসাইট কোনো কোনো কিছু আমার ব্লক করে রাখার প্রয়োজন হতে পারে। আপনারা যদি মনে করেন একটা বিজনেস ম্যানেজার মানে একটা বিজনেসের পরিচালনা করবেন, তা কিন্তু না। মনে করেন আমার একটা শাড়ির বিজনেস আছে, আমি শাড়ির বিজনেস আছে, ওয়েবসাইট আছে, আমি শাড়ির বিজনেসটা এই বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন চালাতে পারি। মনে করেন আমার একটা আহ, উম, জায়গা জমি বিক্রি করি, রিয়েল এস্টেটের বিজনেস আছে, আমি সেটার বিজনেসও এই বিজনেস ম্যানেজার থেকে একইভাবে ক্যাম্পেইন রান করতে পারি। এনি বিজনেস, আমার 10টা বিজনেস আছে, 10টা বিজনেসের 10টা ক্যাম্পেইনই আমি একটা বিজনেস ম্যানেজার থেকে রান করতে পারি, একসাথে পরিচালনা করতে পারি। এই জন্য একটা বিজনেস ম্যানেজার অনেক ওয়েবসাইট দিয়ে কাজ করা হতে পারে, এই জন্য সে ব্লক লিস্টের অপশন দিয়ে রাখছে ইফ নিড। ইন্টিগ্রেশনের ভিতরে কানেক্ট লিড, এই লিড কি জিনিস সেটা আমি পরে বলবো। বিজ্ঞাপন লিড নিয়ে আলোচনা আছে, তারপরে শর্ট করে একটু বলি। লিডটা হচ্ছে কোনো কাস্টমারের ইনফরমেশন। কোনো একটা বায়ার বলতে পারে যে আমি চাই আমার কাস্টমার ইনফরমেশন, কোন কাস্টমারের আমি চাই এরকম যে আমি এরকম বাড়ি বিক্রি করব, তো যারা যারা আমার বাড়িটা কিনতে চায় তারা যেন আমাকে তাদের ইনফরমেশন দিয়ে দেয়, আমি তাদের সাথে পরে যোগাযোগ করব। ইনফরমেশন কি? যে তোমার নাম কি, তোমার লোকেশন কি, তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, পরে আমরা তোমার সাথে যোগাযোগ করব। এরকম কোনো বিজ্ঞাপন চালাইলে প্রচুর লোকজন যারা বাড়ি কিনতে চায় তারা তাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে। দিস ইজ কল্ড লিড। এই সে লিডগুলো আমরা লিড অ্যাক্সেসের মাধ্যমে সেই লিডগুলো কানেক্ট করে আবার সেই লিড যাদের ইনফরমেশন তাদের কাছে বিজ্ঞাপন চালাতে পারে। আচ্ছা, এই জিনিসটা অত বেশি ক্লিয়ার আপনারা হবেন না যতক্ষণ না পর্যন্ত আমি লিড ক্যাম্পেইন দেখাই। জাস্ট জেনে রাখেন লিড মানে কি, এতটুকু জেনে রাখেন। আর বিলিং অ্যান্ড পেমেন্ট মানে হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্টে যেভাবে কার্ড অ্যাড করে রাখছেন, যদি আপনার 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে 3টা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবেন। আর বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড মানে হচ্ছে এই জায়গায় আপনি কার্ডটা অ্যাড করতে পারেন, এবং সেই কার্ডটা যে অ্যাড করছেন সেটা আপনি ডিরেক্ট আবার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিতে পারেন। জাস্ট ফেসবুক এখানে সুবিধাটা দিয়ে রাখছে, কারণ অ্যাড অ্যাকাউন্ট যদি চুরি হয়ে যায় বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস যদি কেউ নিয়ে যায় তাহলে ঝামেলা করতে পারে। কিন্তু বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডের অ্যাক্সেস কেউ নিতে পারবে না। তাই আপনি কার্ডটা ডিরেক্টলি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে অ্যাড করে রাখতে পারেন, এবং যখন বিজ্ঞাপন চালান তখন এই বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা অ্যাক্সেস ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিয়ে আপনি বিজ্ঞাপন চালাতে পারেন টেম্পোরারি। যদি কেউ আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে যায়, আপনি বিলিং অ্যান্ড পেমেন্ট পেমেন্ট মেথড থেকে ওই অ্যাড অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করে দিলেন, তাহলে আপনার কার্ডটা সেভ হয়ে গেল। এটা সিকিউরিটি পারপাস এখানে দেওয়া। আচ্ছা, আমরা আর না যাই, অনেক বড় হয়ে গেছে, আমরা না যাই। আমাদের এইখানের দিকে আর তেমন কিছু নাই, এইগুলো কোনো কিছু আমাদের দরকার নাই। নোটিফিকেশন সিকিউরিটি সেন্টার নিয়ে আলোচনা করব, নিউজ পেজ নিয়ে আলোচনা করব, আর বাকিটা আমরা একটা রিভিশন দেবো। ঠিক আছে, আমরা না বলি মাথা গরম হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, আপনাদের দরকার নাই। অল্প অল্প করে বোঝান। আছেন সবাই নাকি জি অজ্ঞান দাদা হয়ে আছি। গেছেন? আছি আছি অজ্ঞান দাদা। অজ্ঞান হন আছি নাই? দাদা। হ্যাঁ কোনো হয়নি। এবার একটা ছোট্ট করে রিভিউ দিই, হ্যাঁ, আমাদের যা যা লাগবে। দেখেন, আমি একটু বলে যাচ্ছি, ভাবতে পারেন যে দাদা এই জিনিসটা গ্যাপ দিচ্ছে কেন, এই যে আসলে দরকার নেই না, নাকি দাদা কিছুই বোঝে না কোনটা। ঘটনা হচ্ছে যে কোনটা কি জিনিস এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি বলে, যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা নন ইম্পর্টেন্ট সেটা আপনারাও বুঝতে পারবেন। যাই হোক, এখন একটু ইম্পর্টেন্ট গুলো আলাপ করি। ইউজারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট পিপল। পিপলের কাজ কি? পিপল থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অন্য একজন ব্যক্তিকে দিতে পারবো। পিপল ইউজারের কাজ শেষ। অ্যাড অ্যাকাউন্টের কাজ, অ্যাকাউন্টসের ভিতরে কাজ কি কিসের কিসের আছে? পেজ, আমরা ভালো করে জানি পেজ ছাড়া বিজ্ঞাপন চালানো সম্ভব না, পেজ লাগবেই। সেই পেজটা এখানে অ্যাড করা, এবং বিজ্ঞাপন রান করার সময় পেজটা লাগবে, সেই জন্য পেজ অপশনটা এখানে দেওয়া আছে। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখানে কার্ড অ্যাড করতে হবে বিকজ অফ ফেসবুককে পেমেন্ট করার জন্য। অ্যাপস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার যদি করতে চাই বিজ্ঞাপনে, তাহলে হয় এখানে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, অথবা পেজে অ্যাড করতে হবে।
ডেটা সোর্সের ভিতরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। পিক্সেল এখানে পাওয়া যাবে না, পিক্সেল এই পিক্সেল চলে গেছে ডেটা সেটে। পিক্সেলটা কি জিনিস? পিক্সেলটা হচ্ছে যে ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাবো, সেই ওয়েবসাইটে কত লোক ভিজিট করলো, কত লোক প্রোডাক্ট কিনলো, কত লোক অ্যাড টু কার্ট করলো, তার সমগ্র ডেটা ট্র্যাকিং করার জন্য আমাদের পিক্সেলটা সেট আপ করতে হবে উইথ ওয়েবসাইট। এটা হলো পিক্সেলের কাজ, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসেন রিকোয়েস্টের ভিতরে ওই যে আমরা আমরা যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পার্টনারের মাধ্যমে দেবে নিবে, বা আমাদের অনেক সময় হতে পারে যে কেউ আমার কাছে রিকোয়েস্ট পাঠালো যে ভাই তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দাও, আমি একটু নিয়ে তোমার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমি কাম কাম করব, কাজ করব। তো সেই ধরনের যে কোনো অ্যাসেটের রিকোয়েস্ট চাইলে সেটা এখানে রিকোয়েস্টটা এখানে এসে জমা হবে। ডোমেইন এবং ব্লক লিস্টটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাবো এবং যে ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করবো, সেই ওয়েবসাইটটা এখানে এই বিজনেস ম্যানেজারের সাথে সেই ওয়েবসাইটের যে ডোমেইনটাকে আমরা ভেরিফিকেশন করবো। অর্থাৎ তারা বুঝে নেবে আমার কাছে যে ওয়েবসাইটটা কি তোমার নাকি অন্যজনের। তোমার হইলে তুমি দেখি কিছু ইনফরমেশন দাও তো। যদি আমার বলে দিই যে হ্যাঁ এটা আমার, এবং আমি যদি তার সঠিক প্রমাণ দেখাইতে পারি, তখন তারা ভেরিফিকেশন করে দেয়, ইয়েস ইউ আর দ্য ওনার অফ দিস ওয়েবসাইট। সেক্ষেত্রে আমি অ্যাক্সেস পাবো হচ্ছে আমার যতগুলো ট্র্যাকিং সিস্টেম আছে, ট্র্যাকিং সিস্টেম ঠিকঠাক মতন কাজ করবে। এই আর লিড হচ্ছে কোনো কাস্টমার ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশন কেন? ধরেন আপনি একটা বাড়ি বিক্রি করবেন, এখন বাড়িটা তো এমন না যে ওয়েবসাইটে বাড়ির ছবি দিলেন, কেউ ওয়েবসাইট মানে মনে করেন যে ওয়েবসাইট থেকে আপনার বাড়িটা কিনে নিল, আপনারে মোটামুটি 1 কোটি টাকা পেমেন্ট করে দিল বিকাশে। সেটা তো কোনোভাবে সম্ভব না। তাই এই দামি জিনিসগুলো কিনতে গেলে কখনো ডিরেক্ট ওইখান থেকে বাই নাও শপ নাও করে কেনা যায় না, ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না। তখন কি হয় যে আমি বাড়ি বিক্রি করব, আমার এই বাড়িটা এত স্কোয়ার ফিট, এই অবস্থা, এই সুযোগ সুবিধা এই আছে, কিছু ভিডিও দিলাম, দক্ষিণমুখী এটা সেটা, আশেপাশে স্কুল আছে, কলেজ আছে, অনেক কিছু আছে, হসপিটাল আছে, খেলার মাঠ আছে, সুবিধা আছে। আমার বাড়ি যারা কিনতে চান তারা আমার আপনাদের কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। তখন একজনের বাড়ি কেনা দরকার, সে দেখে পছন্দ, সে ফর্মটা ফিল আপ করলো, ইনফরমেশন আমার নাম রহিম, ফোন নাম্বার এত এত এত, বাড়ি কোথায়, লোকেশন কোথায়, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে কোম্পানি থেকে তারা ফোন দেবে, স্যার আপনি আমার বাড়ি কেনার জন্য একটা ফর্ম ফিল আপ করছিলেন, জি জি স্যার, আপনি অমুক দিন আমাদের সাথে দেখা করেন, আমাদের অফিসে আসেন, আমাদের ডকুমেন্টগুলো দেখেন, কাগজপত্র দেখেন, দলিল দেখেন, বাড়িটা দেখেন, পছন্দ হইলে কিনে নেন। এই বিজনেসের জন্য মূলত ওই লিড ক্যাম্পেইন করা হয়। লিড বলতে কি বোঝায়? লিড বলতে তথ্য বোঝায়। কিসের তথ্য? কাস্টমারের ইনফরমেশন। তা এক একটা কাস্টমারের ইনফরমেশন মানে এক একটা লিড। এখন এই যে বললাম যে প্রত্যেকটা লিড ধরে ধরে আমি ফোন দিচ্ছি আর বলতেছি যে আমার বাড়িটা দেখার জন্য আপনারা চলে আসেন। এখন আমার কাছে যদি 2-3 হাজার লিড থাকে, মানে 2-3 হাজার মানুষের ইনফরমেশন থাকে, তাহলে সেই ইনফরমেশন ব্যবহার করেই আমি আবার বিজ্ঞাপন চালাইতে হবে, তাদেরকে টার্গেট করে সেই লোকদের কাছে বিজ্ঞাপন চলে যাবে। ফোন নাম্বার ব্যবহার করে, ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আমরা বিজ্ঞাপন চালাতে পারবো। এটা আমরা দেখবো ভবিষ্যতে। জাস্ট এই কারণে ডিরেক্ট অ্যাক্সেস এখান থেকে নেওয়া যায়। ঠিক আছে, দেখেন এইটা তো বিজনেস ম্যানেজার, এখানে সব টুলস গুলো রয়েছে, এই টুলস গুলো দিয়েই আমাদের বিভিন্ন রকম কাজ করতে হবে। তো যেহেতু টুলস, কোন টুলস কি কাজ করে সেটা আপনারা বলতেছি, যখন আমরা কাজ করতে যাবো অ্যাকচুয়ালি, তখন প্রত্যেকটা টুলস নিয়ে নিয়ে কাজ করবো, তখন আরো ক্লিয়ার হবেন। জাস্ট আজকে একটা ট্রেইলার দিয়ে দিলাম যে কোন টুলসের কি কি কাজ, এটা আপনারা মুখস্থ করে ফেলান। যখন আমরা করতে যাব তখন আর মনে থাকবে না, ফটোশপের মতন, যে কি কাজ করব। আমার লিডের অ্যাক্সেস নিয়ে, ধরেন বললো লিডের অ্যাক্সেস নিয়ে ক্যাম্পেইন চালাতে, লিডের অ্যাক্সেস হ্যাঁ চিনি তো, কোন জায়গা? আরে বিজনেস ম্যানেজারের ওই যে ইন্টিগ্রেশনের ভিতরে আছে। তখন বিজনেস ম্যানেজার ঢুকে ইন্টিগ্রেশনে ঢুকার পর বলবেন এই যে লিড, হ্যাঁ এখান থেকে কাজটা করতে হবে। আপনার বাড়িতে মনে করেন একটা হাতুড় আছে, হাতুড়টা আপনি কোথাও রেখে দিছেন। এখন আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি দাদা আপনার হাতুড়টা দেন তো, তখন আপনি হাতুড় কি সব জায়গায় খুঁজে বেড়াবেন? নাকি আপনি জানেন যে অমুক রুমের ভিতরে, অমুক বক্সের ভিতরে, অমুক জায়গায় আপনার হাতুড়টা রয়েছে, আপনি ঠিকই সেই রুমের ভিতরে দরজা খুললেন, সেই রুমের ভিতরে গেলেন, 8টা 10টা বক্স আছে, তার ভিতরে যে বক্সের ভিতরে আপনি হাতুড় রাখছেন, আপনি ঠিক কিন্তু সেই বক্সটা ওপেন করলেন এবং হাতুড়টা বের করলেন। কারণ আপনি জানেন এই হাতুড় দিয়ে কাজ করার জন্য আমাকে হাতুড় নিতে হবে এবং সেই হাতুড়টা কোন রুমে কোন বক্সের ভিতরে আছে। সিমিলারলি আপনি লিড অ্যাক্সেস নিয়ে কাজ করবেন মনে হয়েছে, তাহলে লিড অ্যাক্সেস কোথায় আছে? এই বিজনেস ম্যানেজারের এই ইন্টিগ্রেশন অপশনের ভিতরে এই যে লিড অ্যাক্সেসের ভিতরে অপশনটা আছে। তাহলে আপনাকে কি কি করতে হবে? এই বিজনেস ম্যানেজারের সকল টুলস যতটুকু ভাবে বলছি ঠিক ততটুকু ভাবে মুখস্থ করে ফেলান। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, নাকি আবার বলা লাগবে? হ্যাঁ দাদা। দাদা বুঝছি দাদা। আপনারা কথা কম বলেন, এটা হচ্ছে বড় প্রবলেম। ঠিক আছে, বিপদে পড়বেন ভবিষ্যতে, বলে দিলাম। হুম, কথা কম বলা খারাপ জিনিস, বেশি বলা ভালো। তাই বলে সব জায়গায় না। এনিওয়ে, তাহলে এ পর্যন্তই আমরা রাখলাম। আমরা আর বেশি আলোচনা না করি, কারণ একটা নতুন নতুন জিনিস আমাদের মাথার চান্দি গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক, অনেকের গেছে।
আবার অনেকে হয়তো গালাগালি দিচ্ছেন আমার যে আর কত আর কত, ইতি তো ঢোকে না মাথার ভিতরে। টেনশন করার নেই, খুব সহজে ঢুকে যাবে, আরামসে ঢুকে যাবে। আর যদি না ঢোকে, যে নবরত্ন তেল মাথায় সুন্দর করে মালিশ করবেন, ঠিক আছে? আর আমরা রাখতেছি না, আমরা জাস্ট এই পর্যন্তই রাখি। এর পরবর্তী রিভিশন ক্লাস আমাদের আরো একটা হবে। সুতরাং দুইটা ক্লাস মিলে আমরা একটা জিনিস শেষ করব, আপনারা যথেষ্ট সময় পাবেন আশা করি। এবং সবার কাছে অনুরোধ করি যে আপনারা যতটুকু বললাম ততটুক জিনিস ভালো করে প্র্যাকটিস করেন। দেখেন যতটুকু জিনিস যে বুঝাইছি, এটা আমার বুঝাতে লাগবে 2 মিনিট, কিন্তু ক্লাস হয়ে গেছে প্রায় 1 ঘন্টার মতন, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, এবং যাতে করে ওই ক্লাসে জিজ্ঞেস করলে বলতে পারেন। আর একটা জিনিস নোট করে দিই, আর একটা ক্লাস বা দুইটা ক্লাস পরে কিন্তু আপনাদের এক্সাম হবে। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ।